320 নং রুমে থাকেন তার ড্রাইভার শরীফ হোসেন। মানে তাদের ড্রাইভারও শিক্ষার্থীদের বৈধ সিটে থাকতো। তার শুধুমাত্র একটা মেসেঞ্জারে একজনকে একটা মেসেজ দিয়েছিল যে কোনো একটা ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে। সেই ইস্যুটা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিল, লীগের বিরুদ্ধে গিয়েছিল, যে কারণে তাকে নির্যাতন করে তৎকালীন প্রবোস্ট বিল্লাল নিজে শাহবাগ থানায় তুলে দিয়ে এসেছিল। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদেরকে রক্ষা করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রবোস্ট নিজে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগের মতো একইভাবে শিক্ষার্থীদেরকে নির্যাতন করতেন। এরপরে এখানে আর একটা 12 নম্বর রুল ছিল যে ছাত্রলীগ ব্যতীত অন্য কোন সংগঠন, যেমন ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মানে এইরকম প্রায় 14টা রুল ছিল যে আপনি কি করবেন, কাকে সালাম দিতে হবে, কোথায় খাইতে পারবেন না, কোন রুমে যাইতে পারবেন না, ট্রাউজার পরতে হবে, রাত্রে কিভাবে ঘুমাইতে হবে, কই ঘুমাইতে হবে, সেই রুল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় অলমোস্ট 150টার মতো গণরুম ছিল। তো এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজ, তৎকালীন সাংবাদিকরা, মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করতে ভয় পেত, তারা নিউজ পর্যন্ত করতো না যে গেস্ট রুম গণরুমে কিভাবে নির্যাতন করা হয়। তৎকালীন প্রায় 150টি গণরুমের তথ্য আপনার ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকরা খুঁজে বের করেছিল, এবং এক একটা রুমে প্রায় ছোট্ট রুম, যে রুমে মনে করেন যে বৈধতা মূলত 4 জনের রুম, সেই 4 জনের রুমে 30 জন, 25 জন, 26 জন, 30 জনকে গাদাগাদি করে রাখা হইতো। এইগুলো কেন রাখা হইতো, তার বেশ কিছু কারণ আছে। যারা ছাত্রলীগের পোস্টেড ছিল তারা সিঙ্গেল রুম নিয়ে থাকতো। সিঙ্গেল রুম নিয়ে থাকার কারণে যে সকল শিক্ষার্থীদের বৈধ সিট, তারা বৈধ সিটে থাকতে পারতো না, তাকে বাধ্য হয়ে এক রুমে 30 জন 40 জন করে থাকতে হইতো। আর এই বৈধ সিট গুলো 4 জনের সিট 1 জন, 4 জনের সিট 2 জন, এরকম করে সিঙ্গেল রুমে থাকতো। এমনকি কেউ কেউ 3-4টা রুম দখল করে থাকতো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে জেলে আছেন, তানভীর হাসান সৈকত, যিনি জসিমউদ্দিন হলে একাই 3টা রুম নিয়ে থাকতেন। তাদের কারোই ছাত্রত্ব ছিল না, একাই 3টা রুম নিয়ে থাকতেন। এই যে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট, যে একাই 3 রুমে থাকতেন, এবং 3 রুমটা কে কে থাকতো সেটাও শুনেন। 3 রুমে কে কে থাকতো এটা শুনেন। 320 নং রুমে থাকেন তার ড্রাইভার শরীফ হোসেন। মানে তাদের ড্রাইভারও শিক্ষার্থীদের বৈধ সিটে থাকতো। 3টা রুম এমন ভাবে দখল করে রাখতো, সেই এই বৈধ শিক্ষার্থীরা থাকবে কোথায়? সেই বৈধ শিক্ষার্থীরা থাকতো গিয়ে গণরুমে, এক রুমে 30-40 জনের রুমে, আর তাদের ড্রাইভাররাও থাকতো সিঙ্গেল রুমে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ সম্পাদক, তার গাড়ি আসবে কোত্থেকে? সে গাড়িও আছে, গাড়িতে এবং তার ড্রাইভারও থাকতো সিঙ্গেল রুমে, আর শিক্ষার্থীরা থাকতো ওই 30-40 জনের রুমে। আর 30-40 জনের রুমে থাকতে হলে কি করতে হবে? ওই যে 12টা নিয়ম, 14টা রুলস যেটা দেখাইলাম, এই রুলস গুলো মানতে হবে, এবং প্রত্যেককে বাধ্যতামূলক ভাবে ছাত্রলীগের সবগুলো কর্মসূচি যেতে হবে। কর্মসূচি কি? কর্মসূচি শুনলে আপনার হাসবেন, তৎকালীন মেইন স্ট্রিম মিডিয়ারা কেউ রিপোর্ট করতো না, এটা নিয়ে কেউ কথা বলতো না। সবার মধ্যে এক ধরনের মানে চাপা আতঙ্ক হোক বা লীগকে সার্ভ করা হোক, যেভাবেই হোক, তারা এটা নিয়ে কেউ রিপোর্ট করতো না। ধরেন ছাত্রলীগের আজকে সেক্রেটারি সৈকত বা ধরেন সাদ্দাম, সে ব্যাডমিন্টন খেলতে আসবে, অমুক হলে ব্যাডমিন্টন খেলতে আসবে। তো সাদ্দামের রাজনীতি যারা করতে এই গ্রুপের, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে যদি 9টার সময় ব্যাডমিন্টন খেলে, 7টার সময় যে সেই ব্যাডমিন্টন করে চারপাশে গোল হয়ে বসা, এবং দাঁড়িয়ে থাকা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বসে থাকা, নেতা আসলে এরপর থেকে দাঁড়িয়ে থাকার পরে স্লোগান দেওয়া নেতার নামে। নেতা যদি আপনার